সারা দেশে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কোনো কোনো নদ নদীর পানি কমলেও বেড়েছে অন্য কয়েকটি নদীর পানি। ফলে দুর্ভোগ কমেনি বানভাসীদের। ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর 5টি পয়েন্টে পানি হ্রাস পেলেও এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামের 9 উপজেলার 49 ইউনিয়নের 4 শতাধিক গ্রামে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 2 লাখ মানুষ। জামালপুরে পানিতে ডুবে আছে 8,000 হেক্টর ফসলি জমি। বন্যার কারণে 347টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ও 19টি কমিউনিটি ক্লিনিক বন্ধ রয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে 1100 মেট্রিক টন চাল ও নগদ 22.5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার 5 উপজেলায় 81টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাতে এখন যোগ দিচ্ছেন সহকর্মী সিরাজুল ইসলাম। সিরাজগঞ্জের কোন কোন এলাকায় এখনো বন্যার পানি রয়েছে? সার্বিক পরিস্থিতি সেখানকার এখন কেমন? হ্যাঁ, তোসিয়া, আপনি যেমনটি বলছিলেন যে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি কিছুটা কমলেও কিন্তু সিরাজগঞ্জের যে বানভাসীদের কিন্তু দুর্ভোগ কিন্তু কমেনি। বন্যা পরিস্থিতি কিন্তু এখনও অপরিবর্তিত রয়েছে। সিরাজগঞ্জের জেলার 5টি উপজেলার প্রায় 81টি কিন্তু যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এবং এই সিরাজগঞ্জের 34টি ইউনিয়নের প্রায় 18,000 পরিবারের প্রায় 83,000 মানুষ কিন্তু এখনও পানিবন্দী অবস্থায় মানবতার জীবনযাপন করছে। তাদের মধ্যে কিন্তু বিশুদ্ধ পানি, খাদ্য সংকট এবং যে তাদের যে গবাদি পশু রয়েছে সেই গবাদি পশুদেরও কিন্তু খাদ্য সংকট দেখা দিয়েছে। বিশেষ করে সিরাজগঞ্জের যে আপনার সদর, বেলকুচি, চোহালি এবং শাহজাদপুরের বেশ কিছু চরাঞ্চল রয়েছে, সেই চরাঞ্চলের মানুষ কিন্তু এখনও ঘরের ভিতরে পানি রেখে কিন্তু অনেকটাই তাদের যে কষ্টে জীবনযাপন করছে। সিরাজগঞ্জের যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, যে তারা যেটা বলেছে যে আসলে পানি খুব ধীর গতিতে কমছে। অর্থাৎ গত 24 ঘন্টায় সিরাজগঞ্জের যমুনা নদীর পানি সিরাজগঞ্জ বাঁধ পয়েন্টে 10 সেন্টিমিটার কমে এখন বিপদসীমার প্রায় 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময় কিন্তু কাজীপুর পয়েন্টে কিন্তু পানি 9 সেন্টিমিটার কমে এখনও বিপদসীমার প্রায় 41 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তারা আরও জানিয়েছে যে পানি কিন্তু আরও 3-4 দিন কমবে এবং 3-4 দিন কমার পরে কিন্তু পানি আরও বাড়তে পারে। তবে যারা বানভাসী মানুষ রয়েছে তারা যেটা অভিযোগ করছে, এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধি বা যারা সরকারি প্রশাসনের লোকজন রয়েছে তারা এখন পর্যন্ত তাদের যে ত্রাণ সেই সহায়তা কিন্তু তারা এখনো পাননি। তবে ত্রাণ কর্মকর্তা জানিয়েছে যে এখন পর্যন্ত তারা বানভাসীদের জন্য প্রায় 95 মেট্রিক টন যে চাল, সেই চাল কিন্তু বিতরণ করেছে এবং 5 লক্ষ টাকা কিন্তু তারা বিতরণ করেছে, তারা যেটা জানিয়েছে। তো এখন পর্যন্ত সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি আসলেই যারা চরাঞ্চল, নিম্নাঞ্চলের মানুষ রয়েছে তারা কিন্তু অনেকটাই দুর্ভোগের মধ্যে রয়েছে। আর এই ছিল এখন পর্যন্ত সিরাজগঞ্জের যে বন্যার সর্বশেষ খবর। তৌসিয়া, সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সিরাজুল ইসলাম।